এ এক হাতিদের গল্প। এই গল্পের পটভূমি সুন্দর এক দ্বীপে, একদা যার নাম ছিল সিলন, এখন যার নাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় অনেক হাতির আনাগোনা। এখানে লোকের অপেক্ষায় থাকে এক ছুটির দিনের। এদিনে হাতিদের এক জাঁকজমক প্যারেড হয়। হাতির মালিকেরা তাদের সবচেয়ে ভালো হাতিগুলোকে নিয়ে আসে এই প্যারেডে যোগ দিতে। হ্যাঁ, হাতিদের নিয়ে একটি গল্প, বিশেষভাবে একটি হাতির গল্প, আর একটি ছোট্ট ছেলের গল্প যে হাতিটির বিশেষ বন্ধু হয়েছিল। হাতি ও বালক। অনেক কিছু পাওয়ার চাইতেও অনিল একটি হাতি চেয়েছিল তার নিজের করে। সে ভালোবাসত। সে জানত কিভাবে একটি হাতির সাথে কথা বলতে হয়। সে বিশ্বাস করত যে তারাও তার সাথে কথা বলে। অনিলের বাবা খুব বড় একটা বাগানের ম্যানেজার ছিলেন। মালিক নয়, ম্যানেজার। তিনি সারা বছর কাজ করলেও একটা বুড়ো হাতি কেনা তার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং অনিলের হাতির মালিক হওয়া দুঃস্বপ্ন ছিল। সম্ভব ছিল মিস্টার রত্নের, যিনি বাগানের মালিক ছিলেন। বাস করতেন এই বাগানেরই এক বিরাট বাড়িতে। তিনিই পারতেন হাতি কিনতে। সম্পূর্ণ বাগানটাই ছিল তার। ছিল আরও অনেক হাতি, যাদের দিয়ে তিনি বাগানের বিভিন্ন কাজ করাতেন। মিস্টার রত্নের ছেলের নাম ছিল সোমা। অনিল তাকে একেবারেই পছন্দ করত না, এবং সোমা পছন্দ করত না অনিলকে। অনিল কখনোই সোমার সাথে খেলতো না। অন্য ছেলেদের সাথে খেলার চাইতে সে পছন্দ করত হাতিদের সাথে সময় কাটাতে। বাগানের কাজের জন্য মাঝে মাঝে প্রয়োজন হতো বড় বড় হাতির, অথচ অনিলের অনুমতি ছিল না তাদের সাথে থাকার। তাই অনিল, যাকে বলে সুখী বালক, মোটেই তা ছিল না। অথচ তার বোন শান্তির জীবন ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। শান্তি ছিল সম্পূর্ণ সুখী, অবশ্য এ এক ভিন্ন কারণে। শান্তি ছিল বিশ্বস্ত খ্রিস্টিয়ান। যদিও অনিল তার বোনকে খুব ভালোবাসত, তবুও সে বিরক্ত হতো সবসময় শান্তিকে বাইবেল পড়তে দেখে। ভালো লাগতো না তার বাইবেলের পদ মুখস্থ বলা। যেন তোমার পাপ তোমাকে ধরিবেই ধরিবে। রোমিও 6:23। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। কিন্তু সোমার মতো আর কোনো কিছু অনিলকে এত অসুখী করতো না। সোমা সবসময় তার বন্ধুদের নিয়ে অনিলকে বিরক্ত করত। ওই শয়তান!
সেদিন সোমা ও তার দলের ছেলেদের প্রতি অনিলের মন তিক্ততায় পূর্ণ ছিল। আর সেই দিনই অনিলের জীবনে এমন এক ঘটনা ঘটল যা ছিল নতুন উৎসাহের এবং ভীষণ উত্তেজনা। এটি মিস্টার রত্নের হাতে ছিল না, এমনকি সেই এলাকার অন্য কোনো বাগানের হাতিও ছিল না। এটি ছিল একটি বন্য হাতি। অনিল চিন্তা করল, হয়তো সে হাতিটিকে পোষ মানাতে পারবে। অন্য হাতিগুলো তাদের অসুস্থ সঙ্গীর দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়েছিল। অনিল ঠিক করল সে হাতিগুলোকে তাড়িয়ে দেবে। ওই বালকের জন্য এটা ছিল খুব ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সে এই অসুস্থ হাতিটিকে তার নিজের জন্য চেয়েছিল, খুব বেশি করে নিজের জন্য। কি হয়েছে অনিল? আমি জঙ্গলে একটি বন্য হাতি পেয়েছি। ও খুব অসুস্থ, ওর জন্য খুব পানি দরকার। আমি কি সাহায্য করতে পারি? শান্তি, অনিল, খুব সাবধান।
আজ জঙ্গলে যা কিছু ঘটেছে সোমা তার বাবাকে সব ঘটনাই জানালো। সে জানে অনিল হাতিটির মালিক হতে চাইছে, কিন্তু সে এও জানে হাতিটি যেখানে অসুস্থ হয়ে পড়ে আছে সে বাগানের মালিকও তার বাবা। ওটা একটা দারুণ হাতি। তাহলে তুমি একটা বন্য হাতি পেয়েছো, এটা কি ঝুঁকিপূর্ণ নয়? হাতিটা বেশ পোষ মেনে গেছে বাবা। ও জানে আমরা ওকে সাহায্য করছি। ও আমার হাতি, আমি ওকে খুঁজে পেয়েছি। আমরা ওর নাম দিয়েছি রাজা। আমি জানতে পারলাম যে একটা দলছুট হাতি আমার বাগানে এসেছে। অনিল ওকে পেয়েছে মিস্টার রত্ন। হুম, হ্যাঁ, সোমা আমাকে বলেছে, কিন্তু হাতিটি আমার বাগানে পাওয়া গেছে, অতএব ওটা আমারই। কিন্তু হাতিটাকে আমার ছেলের হবে না। আপনি কি উপহার আশা করেন? এ হাতির দাম হবে কমপক্ষে 1,00,000 টাকা। আমি বিশেষজ্ঞ ডাকবো। যদি হাতিটা পোষ মানাতে পারি, এটি আমার কাছে খুব মূল্যবান হবে। হাতিটা আমার। ও আমার, আমি ওকে পেয়েছি। প্রচণ্ড রাগ আর হতাশা অনিলের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। কেন তার পরিবার এত গরিব হলো? কেন সোমা সব ভালো জিনিসগুলো পায়, সে পায় না? সে প্রায় কামনা করলো হাতিটা যেন মরে যায়, কিন্তু সে হাতিটাকে খুব ভালোবেসেছিল। রাজাকে সুস্থ করার জন্য সাধ্যমতো সেবা করেছিল। রাজা খুব শান্ত ছিল, এমনকি সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত। অনিলের ভালোবাসা এবং যত্ন পেয়ে হাতিটা তার বন্ধু হয়ে গেল। তুমি আমার হাতি, অনিল কানে কানে বলে, বারবার বলে, তুমি আমার হাতি। তোমা অবশ্য হাতিটিকে নিজের মনে করেছিল, কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছিল রাজা বাগানের মালিককে একটু আমল দিচ্ছে না। অনিল ছিল তার প্রকৃত বন্ধু, সোমা নয়। সুতরাং যে যাই বলুক না কেন,
অনিল বিশ্বাস করেছিল রাজা তারই, মিস্টার রত্নের নয়। কেন এর উল্টোটা হতে পারে না? মিস্টার রত্ন বাগানের ম্যানেজার আর অনিলের বাবা মালিক। অনিল রাজার প্রতি যত্ন নেওয়ায় মিস্টার রত্ন খুব খুশি হন। তিনি যা চাইছেন তা হলো হাতিটি যেন সম্পূর্ণ পোষ মানে এবং শ্রমিক হিসাবে এই বাগানে কাজ করে। রাজার জন্য নানা চিন্তা আর ভালোবাসায় পূর্ণ হয়ে থাকে অনিলের মন। তাই সে ধীরে ধীরে প্রতিদিনের বাইবেল পাঠের প্রতি অমনোযোগী হয়ে পড়ে। সানডে স্কুলের প্রতিও সে অবহেলা করতে শুরু করে। এমনকি শিক্ষক যখন বাইবেলের সবচেয়ে মজার গল্পগুলিও বলেন, তার মন তখন রাজার চিন্তায় অন্য কোথাও চলে যায়। হাতিটি নানা ধরনের কৌশল শিখছে। সেটি মিস্টার রত্নকে তেমন একটি আকর্ষণ করেনি। তিনি এটি জেনেই সুখী ছিলেন যে অনিলের প্রশিক্ষণ দানে এবং যত্নে হাতিটা বাধ্য হয়ে উঠেছে। একসময় উজ্জ্বল ছাত্র ছিল অনিল। এখন তার লেখাপড়ার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছে। সে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধু রাজার কথা চিন্তা করে। চমৎকার একটা হাতি ছিল রাজা। কি নিষ্ঠুর পরিহাস যে হাতিটি আসলে তার নিজের হলো না। চমৎকার হাতি, তাই না? তুমি বলতে পারো হাতিটি তোমার, যদিও ওটা আমারই। আজ আমি তোমাকে লক্ষ্য করেছি, রাজাকে তুমি অনেক কিছু শিখিয়েছো। আমি আরও শুনেছি মিস্টার রত্ন কিছু লোকের সাথে কথা বলছেন। তিনি মনে করেন রাজা বাগানের সব হাতিদের মধ্যে শ্রেষ্ঠ। রাজা আমার, আমি ওকে পেয়েছি। না অনিল, রাজা তোমার না, রাজা মিস্টার রত্নের। তোমার পড়াশোনার খবর কি? তুমি কি রাজার ব্যাপারে খুব বেশি চিন্তা করো? একজন পর্যটক এজেন্ট দেখছিল অনিলকে হাতিটি নিয়ে খেলতে। মিস্টার রত্নের কাছে সে অনুমতি চাইল।
কিছু দর্শককে বাগানে আনার জন্য। সামান্য চিন্তা করে মিস্টার রত্ন বললেন, হ্যাঁ, সে আনতে পারে। অনিল ও হাতিটার সাথে ভালোবাসা দিন দিন গভীর হতে লাগলো। কখনো কখনো বনের মধ্যে যেতে যেতে অনিলের মনে হতো রাজাকে নিয়ে সে যেন দূরে কোথাও হারিয়ে যায়, আর কখনো যেন ফিরতে না হয়। কিন্তু অনিল তার পরিবারকে এত ভালোবাসতো যে সত্যিকারভাবে পালিয়ে যাওয়া ছিল অসম্ভব। যদিও সে কখনো প্রভু যিশুর জন্য তার হৃদয় খুলে দেয়নি, যা অনেক বছর আগেই তার বাবা মা এবং বোন দিয়েছে। এই কাজটি লোকদের জীবনে কি পার্থক্য সৃষ্টি করে তা সে জানত। সে জানত এমন লোকদের পরিবারে তাদের জীবনে স্বার্থপরতা এবং ঘৃণা জন্মায়। তারা কখনো ঈশ্বরের ভালোবাসা হৃদয় ধারণ করতে পারে না। সোমা দিন দিন আরো ঈর্ষান্বিত হতে লাগলো। একদিন সে তার বাবার কাছে এলো এবং অনিলের বাবাকে বহিষ্কার করে বাগানের জন্য একজন নতুন ম্যানেজার নিয়োগ করতে অনুরোধ করলো। মিস্টার রত্ন তার ছেলেকে খুশি রাখতে চায়, যদিও সে তার জন্য প্রায় সবকিছুই করতে পারে, কিন্তু এই অনুরোধটি তার কাছে কঠিন মনে হলো। সে সোমাকে এক ঘটনার কথা বলে। অনিলের বাবা অফিসের হিসাবে এক বিরাট গরমিল দেখতে পায়। সে সহজেই মোটা অঙ্কের টাকা নিজের পকেটে রেখে দিতে পারত, কিন্তু সে তা না করে মিস্টার রত্নের কাছে রিপোর্ট করে। মিস্টার রত্ন সোমাকে আরও বলে, বাগানের লোকদের চালাতে অনিলের বাবা দক্ষ। যখনই শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ দেখা দেয়, তখনই অনিলের বাবার উপর নির্ভর করা যায়। সে তাদের সমস্যার সমাধান করে শ্রমিকদের আবার কাজে পাঠাতে পারে। অনিলের বাবা সমগ্র দেশে সবচেয়ে ভালো একজন ম্যানেজার। সে একজন খুব ভালো মানুষ, তাকে আমার দরকার। এ এক কষ্টকর পরিস্থিতি, তাকে অপসারণ করাও প্রায় অসম্ভব। বাবা, রাজাকে আমায় দাও। অনিলকে বলো সে হাতিকে নিয়ে আর খেলতে পারবে না। রাজা? তুমি কি পর্যটকদের জন্য হাতিটিকে দিয়ে খেলা দেখাতে পারো যেভাবে অনিল দেখায়? হ্যাঁ বাবা, আমি পারি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনিল, রাজাকে একা থাকতে দাও, এটা আমার বাবার আদেশ। সোমা প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ার পর প্রথম দর্শকদের দলটিকে দেখেই বোঝা গেল যে তারা কত বিরক্ত। কেননা রাজা তার কোনো খেলাই দেখালো না। অন্য সাধারণ হাতির মতোই সে ছিল লোকদের কাছে একটি প্রাণী মাত্র। একদিন রাজা এত ক্ষেপে গেল যে সে সোমাকে সুরে তুলে নিল, আর নামাতে চাইল না। অনিল, অনিল, শীঘ্র এসো, শীঘ্র এসো, সাহায্য করো। দর্শকদের দলে একদিন দেখা গেল একজন আগন্তুককে। অনিল তাকে লক্ষ্যই করল না। সোমার হৃদয়ে যেমন হিংসা ছিল, তেমনি অনিলের হৃদয়ে এলো অহংকার। অনিল জানত মিস্টার রত্নের তাকে প্রয়োজন। সে ঠিক করলো সোমাকে বুঝিয়ে দেবে বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বালক এখন কে।
রাজাকে বশে রাখতে পারো। এটি তোমার বিশেষ গুণ, গুণ ঈশ্বরের উপহার। জানো, আমি একটি নতুন পদ শিখেছি। ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অহংকার একটি পাপ অনিল, এবং লোকদের ঘৃণা করা একটি ভয়ঙ্কর পাপ, এমনকি সেই লোকদেরও যারা আমাদের প্রতি নির্দয়। অনিলের সানডে স্কুলের শিক্ষিকা একদিন একটি বিশেষ পাঠ দিলেন। তিনি লোকদের হৃদয়ের পাপ সম্বন্ধে বললেন, অহংকার, ঘৃণা, স্বার্থপরতার কথা, যা শান্তিও বলেছিল অনিলকে। লোকেরা তাদের পাপ লুকাতে চেষ্টা করে। তিনি ছাত্রদের বলেছিলেন, কিন্তু ঈশ্বর প্রত্যেকের হৃদয় দেখেন। এই বাক্য অনিলকে খুব আঘাত করেছিল। রাজা মিস্টার রত্নের জন্য অনেক টাকা আয় করে। একদিন অনিল যখন একদল দর্শকদের খেলা দেখাচ্ছিল, আগন্তুক তখন ফিরে এলো। সে ইউরোপের একটা বিখ্যাত চিড়িয়াখানা থেকে এসেছিল। তার কাজ ছিল চিড়িয়াখানার জন্য পশু ক্রয় করা। সে বিশেষভাবে প্রশিক্ষিত পশু খুঁজছিল এবং রাজার কথাও শুনেছিল। পশুটি যে চিড়িয়াখানার জন্য একটি বিশেষ আকর্ষণ হবে, সে বিষয়ে লোকটির মনে কোনো সন্দেহ ছিল না। সুতরাং সে মিস্টার রত্নকে বেশ চড়া মূল্য দেওয়ার প্রস্তাব করল এবং সাথে সাথেই মিস্টার রত্ন হাতিটি বিক্রি করতে রাজি হয়ে গেল। মিস্টার রত্ন রাজাকে বিক্রি করে দিয়েছে। তারা তাকে নিতে পারে না। বাবা সাহায্য করবে। আজ রাতেই ওকে চুরি করব। চুরি করা পাপ। সে আমার হাতি। আমি দুঃখিত অনিল। ঈশ্বর তোমার অনুভূতি জানেন। প্রভু যিশুকে তোমার হৃদয়ে আসতে দাও। বাইবেলে লেখা আছে, যাহারা তাহাকে প্রেম করে তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অনিল ঘুমাতে পারল না। পরদিন সকালে রাজাকে সমুদ্র তীরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে একটা জাহাজে উঠানো হবে ইউরোপে নিয়ে যাওয়ার জন্য। সেদিন রাত্রে রাজাও খুব অস্থির ছিল। সে যেন বুঝতে পেরেছিল কি হতে যাচ্ছে। অনিল তার বন্ধুকে হারানোর কথা ভাবতে পারছিল না। ভাবছিল রাজা যেন জাহাজে উঠতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। হাতিটি খামারে নেই। তোমার ছেলে নিশ্চয়ই তাকে নিয়ে গেছে। অনিল তো ঘুমাচ্ছে। মিস্টার রত্ন জানতেন তার নষ্ট করার মতো সময় নেই। রাজাকে জাহাজে ওঠানোর পর তাকে রাজার মূল্য বাবদ সব টাকা শোধ করা হবে। এদিকে অনিল তখন মরিয়া হয়ে চেষ্টা করছে হাতিটিকে লুকিয়ে রাখতে। সে জানতো খুব শীঘ্রই তাকে আর রাজাকে খুঁজতে বের হবে মিস্টার রত্নের লোকেরা।
কিন্তু অনিল তার হাতিটিকে লুকানোর জন্য যত চেষ্টাই করুক না কেন, রাজা অনিলের পছন্দ করা লুকানোর জায়গায় থাকতে রাজি না। রাজা কিছুতেই বুঝতে পারছে না কেন তাকে তার প্রিয় বন্ধুর কাছ থেকে পৃথক থাকতে হবে। ওই যে হাতিটা। রাজা চলে গেছে। আমি জানি, আমি খুব দুঃখিত। আমার হাতিকে আর দেখতে পাবো না। জীবনে অনেক হতাশা আসে, কিন্তু আমরা যদি তার কাছে চাই, তাহলে ঈশ্বর আমাদের সাহায্য করেন আমাদের বড় হতাশার মধ্যেও উজ্জ্বল দিকটি দেখতে। কিন্তু প্রথমে আমাদের ঈশ্বরের কাছে যেতে হবে, তার পুত্র যিশুর মধ্য দিয়ে। হয়তো রাজা চিড়িয়াখানায় খুব সুখী হবে। চিন্তা করো, তুমি এক চমৎকার শিক্ষা পেয়েছো। তুমি রাজাকে লুকাতে চেষ্টা করেছো, কিন্তু পারোনি। কিছু বিষয় আছে যা তুমি লুকাতে পারো না। জানো বাবা, রাজার মতো হাতি লুকানোও সহজ, কিন্তু তোমার পাপ মোটেই লুকানো সহজ নয়। বাইবেল বলে, নিশ্চয়ই জানিও তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে। জানি রাজাকে হারানো বড় কষ্টের। তোমার বাবা এবং আমি খুব দুঃখিত। কিন্তু তুমি আরো বড় কিছু হারাতে পারো। যিশুর কাছে তোমার পাপের ক্ষমা না চেয়ে, তাকে তোমার হৃদয়ে না ডেকে কোনো মতেই তুমি নতুন মানুষ হতে পারো না, নতুন জীবন পেতে পারো না। অনিল রাজার কথা খুব মনে করে, আবার ভাবে ঈশ্বর কি মিস্টার রত্নকে হাতিটি বিক্রি করতে দিয়েছিল তাকে শাস্তি দেওয়ার জন্য। সে যদি তার বোন শান্তির মতো, তার বাবা মার মতো খ্রিস্টান হতো, তাহলে হয়তো চিড়িয়াখানা থেকে লোকটি কোনোদিন বাগানে আসতো না। সে চিন্তা করতে শুরু করে সেই সব বিষয় যা তার বাবাকে বাইবেল থেকে পড়তে শুনেছে, যা সানডে স্কুলে শিখেছে এবং গির্জায় প্রচারককে বলতে শুনেছে। সেই দিনই অনিল একটা বুদ্ধির কাজ করলো। ঈশ্বরকে বলল সে তার পাপের জন্য খুব দুঃখিত। শান্তির মতো, তার বাবা মার মতো এবং অন্য ছোট ছেলে মেয়েদের মতো সেও খ্রিস্টান হতে চায়। তাই খুব নম্রভাবে এবং সত্যিকারভাবে সে প্রভু যিশুকে অন্তরে আহ্বান করল। পরদিন সকালে অনিল অনেক সাহস সঞ্চয় করে তার পরিবারকে বলল তার সিদ্ধান্তের কথা। শুনে তার বাবা মা বোনের মুখে যে আনন্দের হাসি দেখল, তা অনিলের পক্ষে কোনোদিন ভোলার নয়। সে নিজেও এত খুশি হলো যে রাজাকে হারানোর ব্যথা ভুলে গেল। এটা কি তোমার আরেক কীর্তি? চিড়িয়াখানা থেকে লোকটি এসে পৌঁছালো। এদিকে রাজা রাতের অন্ধকারে হারিয়ে গেল। ধারণা করা গেল জাহাজে অন্য সব প্রাণীদের তোলা হবে, তারপর তাদের যাত্রা শুরু হবে শুধু রাজাকে ছাড়া। রাজা হারিয়ে যাওয়ার ব্যাপারটি অনিলও বুঝতে পারল না। কেউ জানে না হাতিটি কোথায় থাকতে পারে।
তারপর দেখা দিল এক বিরাট বিস্ময়। মনে হয় আমিই বোকা ছিলাম সোমা। চিড়িয়াখানার লোকটি আমাকে যে টাকা দিয়েছিল, রাজা তার চেয়েও দামি। সে ভালো কর্মী এবং টুরিস্টদের কাছ থেকে সে অনেক টাকা আয় করতে পারত। অনিলের হৃদয়ে আসে ঈশ্বরের ভালোবাসা, আসে সোমার জন্য ভালোবাসা। এটি ছিল সেই ভালোবাসা যা যিশু তাকে দিয়েছিলেন। কথা আসলেই সত্যি যা তার বোন তাকে বলেছিল। যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করে। সে আর অহংকার করবে না এবং স্বার্থপর হবে না, বিরক্ত হবে না, এমনকি সোমার প্রতিও না, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। অনিলের জীবনের পরিবর্তন প্রকাশ করে এটা কত সত্যি যা পবিত্র বাইবেল বলে। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। পবিত্র বাইবেলে হিতোপদেশ 15 অধ্যায় 3 পদে লেখা আছে, সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।